আবহাওয়ার খবরে আবারও ভারী বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 7টি জেলাতে এই ভারী বৃষ্টিপাতের সতর্কতা মাসের শেষের দিকে জারি করেছে। আমরা জানিয়ে দেব কোন কোন জেলাগুলি। ইতিমধ্যে অক্ষরেখা রয়েছে এবং তার প্রভাবে জলীয় বাষ্পও রয়েছে, ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু রয়েছে। অনেকে হয়তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পেয়েছেন। যারা যারা পেয়েছিলেন কমেন্ট করবেন। ভ্যাপসা গরমটা কিছুটা কমেছে, তবে সব জায়গা থেকে সেইটা বিদায় হয়নি, এখনও আছে। কিন্তু অনেক জায়গাতেই পরিস্থিতিটা একটু বদল হয়েছে, একটু আরামদায়ক হয়েছে। যাদের এলাকাতে এরকম পরিস্থিতি পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই জানাবেন। বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই এলাকাতে আবার নতুন করে বৃষ্টিপাত শুরু হবে। মৎস্যজীবীদের সতর্কতা জারি হবে কিনা সেটা আমরা আরও একবার দেখানোর চেষ্টা করব। আগের আপডেট আমরা দেখছিলাম সেরকম সম্ভাবনা খুব একটা নাই, তবে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে থাকলে তাতে বৃষ্টিপাত হতে পারে। এবারে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা জানাবো। ইতিমধ্যে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতের একটু আগে বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে। চলুন আমরা দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। ইতিমধ্যে কোথাও কোথাও হয়তো মেঘলা মেঘলা আকাশ হওয়া শুরু হয়েছে। কেউ বৃষ্টিপাত পেয়ে থাকলে অবশ্যই জানাবেন। আমরা ফেরত আসছি এখানে, দেখতে থাকুন। 26 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে পরবর্তী কয়েকদিনের জন্য, তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়, এবং তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে 29 তারিখ সকালের মধ্যে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই সময়কালে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝে মাঝে আসবে এবং কোথাও কোথাও উপকূলবর্তী এলাকাতেও আসতে পারে। মানে এই যে শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে, তবে এগুলো সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে না এমনটা কিন্তু থাকবে। হয়তো মুর্শিদাবাদ জেলার 20% কি 30% জায়গাতে হলো, বাকি অংশে কিছু হলো না। আবার পূর্ব বর্ধমান জেলার হয়তো 40% জায়গাতে হলো, বাকি অংশে হলো না। আবার বাঁকুড়ায় হয়তো দেখা গেলো যে মাত্র 10% জায়গাতে হলো, পুরুলিয়াতে দেখা গেলো যে কিছুই হলো না। পশ্চিম বর্ধমানে হয়তো মেঘলা মেঘলা আকাশ করে কেটে গেল, বা কলকাতার দিকে জোরে বৃষ্টিপাত নেমে গেল, এরকমভাবেও থাকতে পারে। তো এরকমভাবে তারতম্য অনুযায়ী বৃষ্টিপাত হতে পারে। তো ইতিমধ্যে যেমন আমরা দেখেছিলাম আর কি বুধবার জন্য যে আপডেট দিয়েছিল যে ভারী বৃষ্টিপাত, সেটা কিন্তু শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের জন্য বলেছিল। তো ইতিমধ্যে আমরা অনেকটা বৃষ্টিপাত বেশ কিছু অংশে দেখেছি, ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও দেখা হয়েছে। তো এবারে এইগুলো কিন্তু রয়েছে। এবারে এরপরে এই 28 তারিখের পর থেকে যে সতর্কতা রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। চলুন সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন সেই আপডেটে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে ওই সময়কালে, মানে 29, 30, 31 এই সময়কালে কিন্তু আমরা দেখব যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা কমছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা বাড়ছে, এবং সেখানে উপকূলবর্তী জেলাগুলি থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ হবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি। তারও পরের দিকে মানে একদম মাসের শেষ দিনে দেখা যাচ্ছে যে সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরে। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটার মধ্যে এই মাসের শেষের 3টে দিনে বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা এবং কিছুটা মাঝখানের দিকে হয়ে এটা উপকূলবর্তী এলাকা থেকে চলে যাবে, অর্থাৎ এই উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা ঘটাবে, অর্থাৎ এই রকম করে বৃষ্টিটা আসবে, যা বোঝা যাচ্ছে। আর অন্যদিকে যেগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা মাঝারি করে হওয়ার চান্স থাকবে। সতর্কতা এখানে দেয়নি এমনটা কিন্তু দেখা যাচ্ছে, তবে এতেও পরিবর্তন একটু আধটু হতে পারে, সেগুলো পরে জানা যাবে। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন সিস্টেম সম্পর্কে কী আপডেট দিচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন এখানে দেখাবো যে এই জায়গাতে এই মুহূর্তে ফিশারম্যানদের জন্য সেরকমভাবে কিছু নেই সতর্কতা, যা দেখা যাচ্ছে। পরে জারি হলে আমরা জানিয়ে দেব। মোটামুটি হয়তো অন্যান্য জায়গাতে রয়েছে, তবে আমাদের এই দিকটাতে সেরকম কিন্তু নেই। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু কিছু অংশে রয়েছে 29 এবং 31 তারিখের মধ্যে, যেটা দেখা যাচ্ছে এখানে। আর বড় কিছু নেই, আমরা পরে আবার জানিয়ে দেবো এটা নিয়ে। আপাতত এই মুহূর্তে কিছু নেই সেরকমভাবে। আচ্ছা, ওয়েদার সিস্টেম ইতিমধ্যে লো প্রেশার এরিয়া উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছিল। দেখুন ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা জম্মু, দেরাদুন, শাহজাহানপুর, নিম্নচাপ ওই উত্তরপ্রদেশের উপর দিয়ে যেটা গেছে সেখান থেকে হয়ে দীঘা হয়ে, মানে রাঁচি দীঘা হয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এখানে উল্লেখ করার মতো উত্তর পূর্ব আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এখানে সেরকম কিছু নেই যেটা বলার মতো রয়েছে। এবং এর প্রভাবে দেখুন রেড অ্যালার্টও জারি করে দেওয়া হয়েছিল আমাদের
মধ্যপ্রদেশের পশ্চিম দিকে এবং উত্তরপ্রদেশের পশ্চিম দিকে, মানে পশ্চিম উত্তরপ্রদেশের দিকে এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়েছে। আর এখানে কিছু কিছু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া ছিল, উত্তরবঙ্গের দু এক জায়গায় অতি ভারী ছিল আর কি। তো এবারে যে সময়টা আছে তাতে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে হতে পারে, বিহারে হতে পারে, উত্তরবঙ্গে দু এক জায়গায় হতে পারে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। আর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্ব ভাগ সহ পশ্চিম ভাগেও বৃষ্টিপাত দেখা যাবে। ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। আন্দামানের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, সেখানে ঝোড়ো হাওয়া থাকতে পারে। পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু করে চলবে। 28 তারিখ হয়ে গেল, 29 তারিখে যে পরিবর্তনটা হবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। দেখুন এদিকে চিত্রটা, যে এই যে অঞ্চলটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, তার সঙ্গে বাংলাদেশ রয়েছে, ত্রিপুরা, মিজোরামও রয়েছে, মানে এই জোনটায় বৃষ্টিপাতের এলাকা বাড়বে। এবারে ভারী বৃষ্টিপাতগুলো কিন্তু কী বলেছে না, উপকূলবর্তী জেলা থেকে আসবে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, এই জায়গাগুলোর উপর দিয়ে একটু হুগলি, এগুলোর উপর দিয়ে উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে বৃষ্টিপাতটা আনতে পারে। তার জন্যই এই জায়গাতে ভারী বৃষ্টিপাত এবং উড়িষ্যাতে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। চলুন এবার উইন্ডে থেকে দেখাচ্ছি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা ইতিমধ্যে যা দেখলাম যে এই জায়গাটাতে রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের দাপট রয়েছে, নিম্নচাপের মতো পরিস্থিতি রয়েছে, ঘূর্ণাবর্ত কাজ করছে। আর আমাদের এখানে মৌসুমি অক্ষরেখার দরুন কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে এবং এখানে আস্তে আস্তে আবার বৃষ্টিপাত আসবে। তো বৃহস্পতিবার, শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টিপাত নেই, তবে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চালু থাকবে এমনটা বলেছে। টুকটাক বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে পরবর্তী কিছু কিছু অংশে, বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে, চট্টগ্রাম বিভাগে, আমাদের 24 পরগনা এবং মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে সহ ঝাড়খণ্ড, উড়িষ্যার দক্ষিণ ভাগের কিছু কিছু অংশে চালু হয়েছে। বিহারেও কিছু বৃষ্টিপাত চালু রয়েছে। তো এবারে আমরা যেটা দেখব যে বৃষ্টিপাত আগামী 2-3 দিনে বা 4-5 দিনে বা মাসের শেষ পর্যন্ত সময়ের মধ্যে কোথায় কোথায় আসছে। তো ইতিমধ্যে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে এবং আসাম, মেঘালয়ের দিকে থাকবে, কিছু কিছু অংশে থাকবে, অল্প স্বল্প করে চলবে আর কি এই জায়গাগুলোতে। এবারে উপকূলবর্তী এলাকাতে কিছু মেঘলা আকাশ হতে চাইছে, সেক্ষেত্রে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এগুলোতে একটু বৃষ্টিপাত সকালের দিকে আসতে পারে, তারপরে বেলা হলে আবার এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আর কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বা মেঘ উড়ে উড়ে যাবে, যা দুপুরবেলার দিকে কিছু বৃষ্টিপাত তৈরি করবে। তবে সম্ভাবনা বেশি থাকছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে এবং তার সঙ্গে লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকা, যার মধ্যে পড়ে যেতে পারে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, কিছু কিছু অংশ। সমস্ত জায়গা নয়, আবারও বলেছি সমস্ত জায়গা নয়, যদিও দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখুন পরের দিকে একটু ছড়াবে, সেক্ষেত্রে একটু বর্ধমান, বাঁকুড়ার দিকগুলোতে যেতে পারে, মানে এই সাইডটা নিতে পারে। এগুলোতে একটু দেখুন রাজশাহী বা মুর্শিদাবাদ, বীরভূমের পূর্ব দিক, পূর্ব বর্ধমান, নদিয়া, এগুলোতে একটু কমের দিকেই দেখা যাচ্ছে, বা খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামের দিকে কমের দিকে, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে ছোটো ছোটো এলাকাতে বৃষ্টিপাতটা ওদিকে থাকবে বেশি, আর এইগুলোতে একটু আধটু হতে পারে। এবং আরেকটা দেখা যাচ্ছে যে যদি এটা পরিবর্তন হয় তাহলে কিন্তু কিছুটা ঝমঝম করে বৃষ্টিপাত ঠিক বিকেলবেলার কাছাকাছি সময়তে বীরভূম, মুর্শিদাবাদ এইগুলোতেও নেমে পড়তে পারে, সেক্ষেত্রে বর্ধমান একটু বৃষ্টিপাত পেতেও পারে। আর ওইটা হলে আমাদের রয়েছে দিনাজপুর এবং মালদা, তার সঙ্গে রাজশাহী এবং রংপুর বিভাগও বৃষ্টিপাত পেতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত যাবে, মাঝারি ভারী বৃষ্টিপাত। আসাম, মেঘালয়ের দিকেও সতর্কতা দেওয়া রয়েছে, ওখানেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবারে 28 তারিখও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে অল্প স্বল্প করে, এবং বৃষ্টিপাত যদি দেখা যায় যে কম কম এলাকাতেই রয়েছে, কিন্তু যেটা দেখা যাবে যে এই 28 তারিখের পর থেকে 29, 30, 31-এ কিছু বৃষ্টিপাত ভেতর দিকে প্রবেশ হবে। এই দেখুন এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন, আমরা পুরো জেলাগুলো বলছি না, এই এলাকাটা, পুরো এলাকাটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কিছু অংশ ধরে যে পুরো এই যে এলাকাটা, এই এলাকার কিছু কিছু অংশে বৃষ্টিপাত বাড়া কমা করবে, অর্থাৎ কোথাও কোথাও বেশি হবে, কোথাও কোথাও কম হবে। এইভাবে 29 তারিখ এবং 30 তারিখে চলবে, এরকমভাবে সম্ভাবনা থাকবে যে চলবে। দেখতে পাচ্ছেন যে এই এলাকাগুলো থাকছে, সঙ্গে এবারে ঢাকাও দেখা যাচ্ছে নিয়ে নিচ্ছে, ঢাকা বিভাগ, ত্রিপুরা, মিজোরামও নিচ্ছে। সুতরাং এই জায়গাতে বৃষ্টিপাত থাকছে। এইটা হয়ে যাওয়ার পরে এবার এইটা বলেছে আস্তে আস্তে 31 তারিখের দিকে একটু এদিকে সরে যেতে পারে।
এই যে সরে যেতে পারে মানে আমাদের এই দিকটাতে মানে উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে। ফলে এই জায়গাতে এখন ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডগুলোতে বৃষ্টিপাত একটু আধটু ভারী চলে আসতেও পারে। পুরুলিয়াতে যদি ভারী না হলেও হালকা মাঝারি হবে। বাঁকুড়া পর্যন্ত ভারী বৃষ্টিপাত টেনেও দিতে পারে বা ঝাড়গ্রাম পর্যন্ত টানতে পারে। একটা সম্ভাবনা থাকছে। তো যেজন্য মনে হচ্ছে যে এদিকে টেনে দেবে তাই বললাম আরকি এখানেও ভারী বৃষ্টিপাত পুরুলিয়ার দিকেও হতে পারে। আর এগুলোতে একটু কমের মধ্যে থাকলেও বৃষ্টিপাত কিন্তু ঘুরিয়ে ফিরে এই সময়কালে ৩১ তারিখে হবে। এবারে এটা কিন্তু ৩১ তারিখে শেষ হবে না। এটা ১ তারিখেও কিছুটা টানতে পারে। এদিকে সরে গেলেও তাই ১ বার ২ বার ঝমঝম করে কিছুটা এখানে নেমে যেতে পারে। এখানে ঘূর্ণিটা থাকবে। তাই ১ এবং ২ তারিখেও কিছু বৃষ্টিপাত থাকবে। তবে জোরালোটা কমে যাবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে কমের মধ্যে রয়েছে আরকি। এরপরে ৩, ৪, ৫ এ আবার যদি নতুন করে পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপ আসে তবেই বৃষ্টিপাত হবে অন্যথায় কিন্তু সেপ্টেম্বরে আস্তে, আস্তে বৃষ্টিটা কমের দিকে যেতে থাকবে। নতুন করে যদি নিম্নচাপ হয় এরকম করে দেখবেন এদিক থেকে কিন্তু ড্রাই হতে শুরু করছে আস্তে, আস্তে কমে যাচ্ছে। আর এইগুলোতে একটু আধটু পরের দিকে থাকছে। এরকমভাবে একটা থাকার চান্স রয়েছে। মাঝে, মাঝে হবে, মাঝে, মাঝে হবে না এরকম করে আরকি। ধন্যবাদ।